কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখাইনের সেই ভয়াবহ আগুনে পুড়ে গেছে 7 বাংলাদেশির প্রাণ। এখন কলকাতার মর্গের আনুষ্ঠানিকতা পেরিয়ে মরদেহগুলো ফিরবে স্বজনদের কাছে, কিন্তু একটি পরিবারের অপেক্ষাটা যেন আরো ভারী, কারণ এই আগুনে একই পরিবারের 4 জনকে হারিয়েছে কুষ্টিয়ার একটি পরিবার। সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের শিশুপুত্র স্বর্ণশীষ দত্ত এবং আফসানার বাবা আকরাম হোসেন, এই 4 জনই আর ফিরবেন না কোনোদিন। অথচ এই পরিবারেরই 7 বছরের ছোট্ট মেয়ে মহিমা দত্ত আজও বেঁচে আছে। দাদা দাদির কাছে দেশে রেখে যাওয়ায় অজান্তেই সে বেঁচে গেছে ভয়াবহ সেই আগুন থেকে। এখন মহিমার সামনে শুধু একটি প্রশ্ন, তার বাবা, মা আর ভাই কোথায়? এই শোকের মধ্যেই সামনে এসেছে আরেকটি কঠিন বাস্তবতা। দেবাশিস ছিলেন সনাতন ধর্মাবলম্বী আর তার স্ত্রী আফসানা শারমিন ছিলেন মুসলিম সম্প্রদায়ের। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আফসানার শেষ বিদায় হবে কোন ধর্মের রীতিতে? চিতায় দাহ নাকি কবরে দাফন? দুই পরিবারের মধ্যেও এ নিয়ে আলোচনা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তের পথটা যেন দেখিয়ে দিয়েছেন আফসানা নিজেই। দেবাশিসের বাবা দিলীপ কুমার দত্ত জানিয়েছেন, জীবিত অবস্থায় আফসানা তার মাকে বলে গিয়েছিলেন মৃত্যুর পর যেন তাকে মুসলিম ধর্মের রীতি অনুযায়ী দাফন করা হয়, তাই শেষ ইচ্ছাটাকেই সম্মান জানাবে পরিবার। আফসানার মরদেহ তার বাবা আকরাম হোসেনের মরদেহের সঙ্গে তুলে দেয়া হবে তার পরিবারের কাছে। কুষ্টিয়া শহরের পারিবারিক কবরস্থানে বাবা মেয়েকে পাশাপাশি দাফন করা হবে, আর একই পরিবারের দেবাশিস ও তার ছোট ছেলে স্বর্ণশীষের শেষকৃত্য হবে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী। একটি আগুন 4টি জীবন কেড়ে নিয়েছে, একটি পরিবারকে করেছে শূন্য, আর রেখে গেছে 7 বছরের একটি শিশুকে, যার শৈশব এখন থেকে হয়তো বাবা মা আর ভাইয়ের স্মৃতিতেই আটকে থাকবে। ধর্মের পরিচয় আলাদা হতে পারে, শেষ বিদায়ের রীতিও আলাদা হতে পারে, কিন্তু প্রিয় মানুষ হারানোর শোক সবারই এক। আজ এই পরিবারের অপেক্ষা শুধু মরদেহ ফিরে আসার নয়, অপেক্ষা শেষবারের মতো প্রিয় মানুষগুলোকে ছুঁয়ে দেখার, শেষ বিদায় জানানোর, আর তারপর স্মৃতি আঁকড়ে নতুন এক জীবনের দিকে ফিরে তাকানোর। মাসুদ হাসান, বাংলা টিভি।